ডিজেল, গ্যাস আর কয়লার সীমাবদ্ধতায় দেশের বিদ্যুৎ উৎপাদন যখন হুমকির মুখে, তখন আশার আলো হয়ে দাঁড়িয়েছে কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক বাতাসকে শক্তিতে রূপ দিয়ে প্রতিনিয়ত জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ, যেখানে নেই জ্বালানি তেলের নির্ভরতা, নেই আমদানি নির্ভরতা চাপ। ঘুরছে টারবাইন পাখা, দিচ্ছে আলো। কক্সবাজার সদরের খুরুশকুলে ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় ২০২৩ সালের মে মাসে। গত ৩৫ মাসে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে ২,৩৮,৯৫২ মেগাওয়াট বিদ্যুৎ, যা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে মাইলফলক। এই কেন্দ্রে বর্তমানে ২২টি অত্যাধুনিক টারবাইন, যার প্রতিটির উচ্চতা প্রায় ৯০ মিটার, যা অনবরত ঘুরছে বঙ্গোপসাগরের বাতাসে। খুরুশকুল ছাড়াও পিএমখালী, চৌফলদণ্ডী ও পোকখালী এলাকায় বিস্তৃত প্রকল্পে কাজ করছে টারবাইনগুলো। প্রাকৃতিক বাতাস থেকে আমাদের এই বিদ্যুৎটা উৎপন্ন হয়। আমাদের এখানে এলএনজি, ডিজেল, পেট্রোল বা এই ধরনের কোনো কিছুর ব্যবহার করতে হয় না, প্রাকৃতিক গ্যাসের দরকার হয় না। যে বিদ্যুৎটা উৎপাদিত হয় সেটা আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে, যেটা আমাদের জন্য ন্যাশনাল ব্যাকফিডে অনেক ভালো উপকারে আসতেছে এবং এটি একটি যুগান্তকারী জিনিস নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনে। তথ্য বলছে বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে মাত্র ৩ মিটার হলেই শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। তবে শীত মৌসুমে বাতাসের গতিবেগ কমে গেলে উৎপাদন নেমে আসে ১০ থেকে ৫ মেগাওয়াটে। তবু কেন্দ্রটি পুরোপুরি বন্ধ থাকে না। কক্সবাজার যেহেতু কোস্টাল বেস এরিয়া, সমুদ্র এরিয়া, সেহেতু এইখানে উইন্টার সিজনে দেখা যায় যে বাতাসের গতিবেগ ঘনত্ব একটু কম থাকে, যার কারণে জেনারেশন বন্ধ হয় না, দেখা যায় জেনারেশনটা কমে যায়। যেটা আমরা বর্ষাকালে যেটা ৬০ মেগাওয়াটই পাওয়া যায়, সেটা তখন দেখা যায় যে 10 মেগাওয়াট টু 5 মেগাওয়াটের ভিতরে থাকে। বর্তমানে দেশের যে অবস্থা এবং বিশ্ববাজারে জ্বালানির যে সংকট, এই সংকট মোকাবেলার ক্ষেত্রে কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্র বড় ভূমিকা পালন করছে। সংশ্লিষ্টদের মতে এরকম বায়ুবিদ্যুৎ প্রকল্প বাড়ানো গেলে কমবে জ্বালানির আমদানি নির্ভরতা, যা বাড়াবে টেকসই বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার নিশ্চয়তা। আজিব নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।